রাজনৈতিক দলগুলোর নিবন্ধিত হওয়ার সময় প্রতিটি দলেই নির্দিষ্ট সংখ্যক নারী প্রতিনিধি থাকা আবশ্যক, তবে তাদের নির্বাচনে মনোনয়ন দেওয়ার ব্যাপারে বাধ্যবাধকতা রাখা হয়নি। অর্থাৎ কোনো রাজনৈতিক দল চাইলে কোনো নারী প্রতিনিধিকে মনোনয়ন না দিয়েই নির্বাচনে অংশ নিতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমন ৩০টি রাজনৈতিক দল রয়েছে যেখান থেকে কোনো নারী মনোনয়ন পাননি। সেসব রাজনৈতিক দলের মধ্যে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামও। আসন্ন নির্বাচনের আগে ৩০০ আসনের জন্য মনোনয়নপত্র জমা পড়েছিল ২৫৮২টি। সেখানে নারী প্রার্থীর মনোনয়নপত্র ছিল মাত্র ১০৭টি। অর্থাৎ মোট মনোনয়ন প্রত্যাশীদের কেবল ২৬% ছিলেন নারী। অথচ সংসদের ৩০০ আসনের সাথে শুধু নারীদের জন্যই অতিরিক্ত আরও ৫০টি আসন রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশেষজ্ঞরা বলছেন, এর আগে কোনো নির্বাচনে নারী প্রার্থী কমে যাওয়ার চিত্র দেখা যায়নি। এই ফলাফল হয়তো ভবিষ্যৎ রাজনীতিতে নারীদের অংশগ্রহণকে আরও নিরুৎসাহিত করবে। পরিসংখ্যান বলছে, নির্বাচনে নারীদের অংশগ্রহণের আগেরকার সব রেকর্ড ভেঙে দিয়েছিল ২০২৪ সালের নির্বাচন। সেবার সব দল অংশ না নিলেও নির্বাচনের বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ৯৪ জন নারী। আর এবারের নির্বাচনে বেশিরভাগ রাজনৈতিক দল অংশ নিলেও নারী প্রার্থীর সংখ্যা তুলনামূলকভাবে কম, এমনটাই বলছেন অন্তর্বর্তী সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য মোহাম্মদ আব্দুল আলিম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এক প্রতিবেদন বলছে, ২০০৮ সালের নির্বাচনে পুরুষ প্রার্থীর তুলনায় নারী প্রার্থী ছিলেন ৩.৫১%। ২০২৪ সালের নির্বাচনে তা ছিল ৫.৫৫%। আর ২০১৮ সালের নির্বাচনে তা ছিল ৭.৭৩%। অর্থাৎ দিন দিন নারী প্রার্থী বাড়ছিল, তবে তা হুট করেই কমতে শুরু করেছে। এই বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোবাইদা নাসরিন জানান, আগের নির্বাচনগুলোতে শুধু আওয়ামী লীগের নারী প্রার্থীরাই ছিলেন উল্লেখযোগ্য হারে। নারী প্রার্থীর সংখ্যা কমে যাওয়ার পেছনে আইনের ফাঁক ফোকর অনেকাংশেই দায়ী বলে মনে করছেন অনেকেই। আইনে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল নিবন্ধন পেতে হলে তাদের অন্তত ৩০% নারী সদস্য প্রয়োজন। অথচ তাদের ভেতর কত শতাংশকে মনোনয়ন দিতে হবে সেই বিষয়ে কিছু বলা নেই। তবে এই বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের জুলাই সনদে বলা হয়েছিল, প্রতিটি রাজনৈতিক দলকে নির্বাচনে ন্যূনতম ৫% নারী প্রার্থী মনোনয়ন দিতে হবে। শাহরিয়ার আহমেদ, NPB।